আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব কত সুন্দর সুমধুর বাণী দেন যে সালাতু খায়রুম মিনান নাওম, যে কি বলা হয় আমরা যারা জানি সবাই জানি যে মোটামুটি এই আহ্বানে বলা হয় ঘুম হইতে নামাজ উত্তম। তারপরও আমরা মনে করি ঘুম উত্তম। এই এত সুন্দর সুমধুর বাণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকতেছেন 5 ওয়াক্ত সময়, আমরা সেই সময় হাজির হচ্ছি না। আর ফজর তো অনেক চ্যালেঞ্জের বিষয়, এশা তো অনেক চ্যালেঞ্জের বিষয়, যেহেতু মুসলমানদের মুনাফিকের কাতারে নিয়ে যাওয়া হয়েছে। যে ব্যক্তি ফজর ও এশার নামাজে আসতে পারে না তাদেরকে মুনাফিকের মতো বলা হয়। তো ওই বিষয়গুলো আমি নাই বলি, আমি জানি না, অজ্ঞ মানুষ। কিন্তু অন্তত আপনি দুনিয়াতে যত সময় কাটান না কেন, যত ব্যস্ত থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন শুধু ওনার ইবাদত করার জন্য। আমরা জানি আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। এই 5 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত দুর্ভাগ্য, এত হতভাগা যে ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। যদি আমাদের ওই 50 ওয়াক্ত নামাজই দায়িম থেকে যেত, আমরা তো অন্য কোনো কাজ করার সুযোগই পেতাম না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদের শুধু ইবাদত করার জন্য, ওনার গোলামি করার জন্য। কিন্তু আমরা এই 5 ওয়াক্ত সময় 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে দিতে পারি না। আমরা এত হতভাগা, এত দুর্ভাগা যে আল্লাহর জমিনে বিচরণ করে, আল্লাহর নিয়ামত বক্ষণ করে আমরা সেই আল্লাহর গুণগান গাচ্ছি না। আমরা যদি 1টা মিনিট বা 2টা মিনিটের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অক্সিজেন বন্ধ করে দেন, শেষ। আমরা চাইবো আমাদের দুনিয়ার সকল সম্পত্তি বিক্রি করে না হয় এই অক্সিজেনটা নিয়ে দুনিয়াতে বেঁচে থাকি। কিন্তু এই যে আল্লাহ কোনো বিনা শর্তে আল্লাহ আমাদের এত অক্সিজেন দিলেন, সেই অক্সিজেনের শুকরিয়া আমরা আদায় করি না, আমরা এত নাফরমান। তো আপনাদের কাছে আহ্বান থাকবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী না। আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পরকালের ওই জান্নাতে অথবা জাহান্নামে। তো আহ্বান রইল, অন্তত যত ব্যস্ত থাকুন না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আল্লাহর উত্তম জান্নাতে যাওয়ার আশা করতে পারেন। যদি আপনার নামাজটা অন্তত ঠিক থাকে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। আর প্রথম হিসাবটাই হবে আমাদের নামাজের বেলায়। আর যদি প্রথম হিসাবই আমাদের গরমিল হয়ে যায়, পরবর্তী যতই দান করুন না কেন, যতই হাজি হন না কেন, নেশা হন না কেন, ওইটা হয়তো কাজে আসবে না, কারণ আপনার প্রথমেইতেই গণ্ডগোল। তো আহ্বান রইল, সবসময় অন্তত নামাজটা আদায় করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।